আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। ইউনুসের ম্যাজিক শুরু হয়ে গেছে। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, জেনে গেছেন। জাতিসংঘ থেকে সেনাবাহিনী পুলিশদেরকে বাংলাদেশে নভেম্বরের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানেই থাকেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। 5ই আগস্ট যারা ঘটাইছিল তারা তখন জাতিসংঘের কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করছে। আর তারা এখন ক্ষমতা এসে জাতিসংঘ থেকে সেনাবাহিনী পুলিশদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছে। ইতিমধ্যে জাতিসংঘ থেকে ঘোষণা করে দিয়েছে, যারা ওই যে আমাদের ডাস্টবিন শফিক, আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর শুধু ইউনুসের সেলফি যারা তোলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইউনুসের ম্যাজিক কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? দেখে আসি, শুনে আসি আমরা বিস্তারিত। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন জয় বাংলা সৈনিক ভাই বোনরা, শুনতেই থাকুন। জাতিসংঘ থেকে নিরাপত্তা মিশনে থাকা বাংলাদেশের পুলিশ অবশিষ্ট কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষা বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণে নিয়ে নতুন করে উদ্যোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে জানা যায় 180 জন সদস্য মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছে। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র 2 মাস আগে এর অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে। জাতিসংঘের নথি সূত্রে জানা যায়, কঙ্গো, মধ্য আফ্রিকা এবং দক্ষিণ সুদানে বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। ওই নথি অনুযায়ী বাংলাদেশে একমাত্র দেশ যাদের পুরো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘ ও বাংলাদেশের পুলিশ সূত্রে জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলো চলমান সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন, জাতিসংঘে বাংলাদেশের ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, কঙ্গোতে জাতিসংঘের মিশনে পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। বাংলাদেশের এমপিও সবসময় ভালো দায়িত্ব পালন করছেন, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সরকারি পুলিশ সুপার মিডিয়াকে জানান, বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে 5 বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতা থেকে প্রকাশ করেছেন। তিনি বলেন, জাতিসংঘে কিন্তু এইবার পুরো বাংলাদেশের এমপিওকে নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটি পুলিশের জন্য যেমন হতাশাজনক, তেমনি জাতিসংঘের জন্য সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনা যাওয়া। 20 অক্টোবর মধ্যে 162 জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি 18 জনকে প্রশাসনিক ও লজিস্ট কার্যক্রম সম্পূর্ণ করে নভেম্বরের মধ্যে ফিরবে। বর্তমান এই দলটি আগস্টের কঙ্গো পৌঁছে 10 সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। মাত্র 1 মাস পরে জাতিসংঘে তাদের ফেরার নির্দেশ দিয়েছেন। চলতি বছরের আগস্টে ওই নারী ইউনিট জাতিসংঘের মহাসচিব কঙ্গোর বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন। কি বুঝলেন বাংলাদেশের জনগণ? 5 আগস্টে ডক্টর শুধু ইউনুস বলছে, বাংলাদেশকে গত 54 বছরে যা করতে পারে নাই ডক্টর শুধু ইউনুস আপনাদেরকে তা করে দিবে। ইতিমধ্যে আপনারা বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী যেখানে বাংলাদেশের মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, সারা বিশ্বে ইতিমধ্যে জানে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে এই কারণে জাতিসংঘ থেকে এখন একের পর এক বাংলাদেশ সেনাবাহিনী পুলিশদেরকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমনকি ডিসেম্বরের আগে নভেম্বর মাসে সম্পূর্ণভাবে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ সবাই বাংলাদেশে চলে আসবে। আর তারা সবাই এসে বাংলাদেশের ডক্টর শুধু ইউনুসের গ্রামীণ ব্যাংকে চাকরি করবে। সবাইকে কিস্তি দেওয়ার জন্য সবাইকে প্রলোভন দেখিয়ে আপনাদের সাধারণ জনগণদেরকে কিস্তি দিবে। আর যখন কিস্তি পরিশোধ করতে পারবেন না, তখন আপনাদের ঘর বাড়ি লুটপাট করে দখল নেবে ডক্টর শুধু ইউনুস। এটাই হচ্ছে ডক্টর শুধু ইউনুসের ম্যাজিক। জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এখন কেমন লাগতেছে? বাংলাদেশে যারা সুশীল সমাজ থেকে সেলিব্রিটি, যারা কন্টেন্ট ক্রিয়েটররা, যারা ইউনুসকে নিয়ে অনেক দেশ বিদেশে গর্বের সহিত আপনারা বলতেন, ইউনুস আপনাদের জাতির পিতা, ইউনুস আপনাদের ইমাম সাহেব, ইউনুস আমাদের ওই হয়ে বাংলাদেশে আসছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের কাছে কেমন লাগতেছে? কথা বলেন না কেন এখন? আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। হয়ে গেছে জয় বাংলা।